বর্ষার শেষ দিক। কালীগঞ্জ থেকে অনেক দূরে এক নির্জন গ্রাম, নাম শালবনপুর। গ্রামের এক পাশে ছিল পুরনো শালবন উচ্চ বিদ্যালয়। স্কুলটা দিনে সাধারণ মনে হলেও রাত 12টার পর কেউ ওদিক দিয়ে যেত না। লোকজন বলতো প্রতি রাত ঠিক 12টায় স্কুলের ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে। একদিন গ্রামের 4 বন্ধু রাকিব, নাইম, সজীব আর তন্ময় সিদ্ধান্ত নিল সত্যিটা দেখবে। সবাই টর্চ আর মোবাইল নিয়ে রাত 11:45 স্কুলের সামনে হাজির হলো। স্কুলটা অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। জানালার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা, আর বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ ঢং 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 স্কুলের পুরনো ঘন্টা নিজে থেকেই বাজতে শুরু করল। তন্ময় কাপা গলায় বলল, কে বাজাচ্ছে এটা? কেউ উত্তর দিল না। 4 জন ধীরে ধীরে ভেতরে ঢুকল। করিডোরে পা রাখতেই মনে হলো কেউ যেন দূর থেকে ফিসফিস করছে, এদিকে আসো। রাকিব টর্চের আলো ফেলতেই দেখল ক্লাসরুমের শেষ বেঞ্চে সাদা পোশাক পরা একটা মেয়ে বসে আছে, মাথা নিচু। নাইম সাহস করে বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল পুরো কালো, মুখে কোনো ঠোঁট নেই, আর গলা থেকে বের হলো কর্কশ শব্দ, আমার খাতা কে নিয়েছে? হঠাৎ সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। 4 বন্ধু চিৎকার করে দৌড় দিল। কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছিল না। একই ক্লাসরুম বারবার সামনে আসছিল। তখন তারা শুনতে পেল পেছনে থেকে কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। সজীব পিছনে তাকিয়ে জমে গেল। সাদা পোশাকের সেই মেয়েটা এখন মাটিতে পানা রেখেই ভেসে আসছে। তার হাতে ছিল রক্তমাখা একটা খাতা। সে ফিসফিস করে বলল, আমার সাথে পরীক্ষা দেবে। হঠাৎ স্কুলের সব বেঞ্চ নিজে থেকেই নড়তে শুরু করলো। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কেউ লিখতে লাগলো, কেউ বের হতে পারবে না। তন্ময় কান্না করতে করতে দরজায় ধাক্কা দিল। ঠিক তখনই রাকিব মনে করল গ্রামের বুড়ো মানুষটার কথা, ভূতকে উত্তর দিও না। কিন্তু নাইম ভয় বলে ফেলল, আমরা খাতা নিইনি। মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল। পুরো স্কুল কেঁপে উঠল। তারপর এক ঝলকে সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা স্কুলের মাঠে 3 জনকে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু নাইমকে আর কোথাও পাওয়া গেল না। শুধু তার স্কুল ব্যাগটা পড়ে ছিল শেষ বেঞ্চের উপর। আর খাতার শেষ পাতায় রক্ত দিয়ে লেখা ছিল, পরবর্তী পরীক্ষা রাত 12টা।